শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা 10 থেকে 3% নামিয়ে এনেও পতন ঠেকানো গেল না। সপ্তাহের শেষ দিনেও বড় পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। বিশ্লেষকদের ধারণা, বড় কোনো কারণ ছাড়াই এমন দরপতনের পেছনে কোনো গোষ্ঠীর হাত থাকতে পারে। সাধারণ বিনিয়োগকারীদের দৃঢ়তার সাথে এদের মোকাবেলা করার পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পুঁজিবাজারের দরপতন থামছেই না, টানা পড়ছে সূচক, কমছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নেমে এসেছে প্রায় 3.5 বছর আগের অবস্থানে। এমন বাস্তবতায় বিনিয়োগকারীদের ক্ষতি কমাতে বৃহস্পতিবার থেকে শেয়ারের দরপতনের সর্বোচ্চ সীমা কমিয়ে 3% করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দিনের শুরুতেই ব্যাপক দরপতন হয় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। অধিকাংশ শেয়ার হয়ে পড়ে ক্রেতাহীন। এক পর্যায়ে প্রায় 100 পয়েন্ট কমে যায় সাধারণ সূচক। তবে দিন শেষে পতনের মাত্রা কিছুটা কমে আসে। শেষ পর্যন্ত সূচক কমে 60 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, দরপতনের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া খুব ভুল কিছু হয়নি, কিন্তু এখন যে কোনো ইস্যুকেই দরপতনের জন্য কাজে লাগানো হচ্ছে। এর পেছনে একটা গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা তাদের। আজকে 3% সার্কিটটাকে তারা কাজে লাগাচ্ছে। এমনিতে কিন্তু আজকে ছাড়াও কিন্তু এর আগের দিন 4% 5% বেশিও কিন্তু বাজার পড়ছিল। তখন কিন্তু তারা ব্যাপারটাকে ধরেন ক্যাশ কোডের শেয়ারেও কিন্তু আপনার এক কোড থেকে আরেক কোডের শেয়ার নিয়ে কিন্তু শেয়ারের দাম কমানো হচ্ছে। জাস্ট প্রাইস লেভেলটা নামানোই হচ্ছে একটা প্ল্যান। তাহলে এই যে সার্বিক আয়োজন, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের নতুন যে চেয়ারম্যানের যে মেয়াদের ব্যাপারটা আছে, সেই মেয়াদের ব্যাপারে এখনো কিন্তু যেহেতু কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, এইটাকে একটা গ্রুপ কাজে লাগানোর চেষ্টা করছে। শেয়ারের সর্বনিম্ন মূল্য সীমা বা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর টানা কয়েকদিন বেড়েছিল সূচক। দৈনিক লেনদেন হচ্ছিল প্রায় 2000 কোটি টাকা। সেই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমর্থনেই এটা সম্ভব হয়েছিল। এখনকার দরপতন ঠেকাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইতিবাচক ভূমিকা জরুরি। ফ্লোর তোলার পরপরই 1700 কোটি টাকার আমরা ভলিউম হতে দেখেছি। তখন একটা সাপোর্টের কথা আমরা ধরে নিলেও এরপর কিন্তু আস্তে আস্তে সাপোর্টটা প্রত্যাহার করা হয়েছে। তাহলে তখন যদি সাপোর্টটা না দিয়ে এই যে এখন যে অবস্থাটা ম্যাসিভ একটা কারেকশনের মধ্যে দিয়ে বাজার যাচ্ছে, সাপোর্টটা এখন দিলে কি হতো যে একটা সত্যিকার প্রাইস লেভেলে চলে আসতো, এখান থেকে বাউন্স ব্যাক করতো। সাধারণত এপ্রিল মাসে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রথম ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। তাই মে মাসের শুরুতেই বাজার ইতিবাচক ধারায় ফিরতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।